নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতার নিউ টাউনের সাপুজি শহরে। সাপুজি সত্যি একটা খুবই সুন্দর জায়গা, তার পুরো ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। সাপুজি মার্কেট, তারপর এখানে যে সকল বড় বড় হাই সোসাইটি রয়েছে যেমন সুখবৃষ্টি, তারপর এলিটা গার্ডেন ভিস্টা, সেই সকল হাই সোসাইটিগুলোর সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব। তাছাড়া আরও যা যা রয়েছে 239 বাস স্ট্যান্ড, পুরোটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। দূরে ওই দেখা যায় সাপুজি, এটা হচ্ছে সুখবৃষ্টি, আর এটা কি রে? নিউ টাউন হাইটস, নিউ টাউন হাই ডিএলএফ। আর এই হচ্ছে জঙ্গল, এই হচ্ছে কাঠ, এই সামনে ঝিল, এই হচ্ছে ঝিল। কাকগুলো উঠছে, দেখো গাইস। কলকাতা সবার থেকে বড় কমপ্লেক্স হচ্ছে সুখবৃষ্টি, যেটাকে সুখবৃষ্টি বলেও খ্যাত পেয়েছে। এটা 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 হচ্ছে সুখবৃষ্টি। কি বালি লোড করছে নাকি? হ্যাঁ, বালি নিয়ে যাচ্ছে। ভিউটা দেখতে পেয়েছিস? অসাম, জাস্ট অসাম। এবার আমরা এই রাস্তার পাশে যে ময়লাগুলো পড়ে আছে না, এটার জন্যই খারাপ লাগছে। ও কি আর করবি, এই বাঁ দিকে দেখে যাচ্ছি আমরা। এটা কোন দিকে যাচ্ছে বলো তো? একদম সাপুজি। আচ্ছা আচ্ছা, এটাই সাপুজি রোড না? হ্যাঁ, সাপুজির সামনে রয়েছে 239 বাস স্ট্যান্ড, কেবি 16। হ্যাঁ। গাইস, খুব খিদে পেয়ে গেছিল, তাই এই রাস্তায় এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। এখন এই জোম্যাটোর একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর আমরা ফিরে চলে যাচ্ছি। তবে রেস্টুরেন্টটা খুব ভালো, পরিষেবা ভালো, কিন্তু এখন মনে হয় জোম্যাটোর জন্য খাবার রেডি করছে, অনেকটা সময় লাগবে আমাদের খাবার দিতে। এই দেখো, সেই আবার আবর্জনা একটা ফাঁকা জায়গার মধ্যে। গাইস, আসলে আমরা এসেছি এই যে সাপুজি সুখবৃষ্টি কমপ্লেক্সে, লোক দরকার আছে, তাই অফিসিয়াল কাজের জন্য। এই কমপ্লেক্সটা তোমার কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বড়। এটা হচ্ছে 150 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। দেখো, দূর দূরান্ত জাস্ট বিল্ডিং আর বিল্ডিং। এটা পাথরঘাটা থেকে আমি বিল্ডিংটা দেখেছিলাম, ঠিক আছে? মানে সেই যেন লাইন পাঁচিল। পাথরঘাটা বলতে এই যে এদিক দিয়ে যেতে হয়, এই 211 বি বাস স্ট্যান্ড, ওই ওখানে। অনেকটাই বড়, দেখ, মানে একটা পুরো একটা শহর, আলাদা একটা শহর এই সুখবৃষ্টি কমপ্লেক্স। এই সাপুজিতে তোমার 3টে বড় বড় হাই সোসাইটি রয়েছে, তার মধ্যে সুখবৃষ্টি হচ্ছে একটা, আর 2 নম্বর হচ্ছে ডিএলএফ নিউ টাউন হাইটস, আর হচ্ছে কি একটা আছে, কি আছে বলতে ভুলে গেছি। আরে যা আছে, এলিটা গার্ডেন ভিস্টা। সাপুজির মধ্যে ছোট্ট একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে, খুবই সুন্দর এবং ছোট্ট পাড়া। গাইস, ওখান থেকে বেরিয়ে এসে এখন এই চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, আর এই যে একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। 1 কাপ চায়ে দারুণ লাগে বল, খালি পেটে। এটা হলো এলিটা গার্ডেন ভিস্টা। হ্যাঁ, ওটাই আর কি, আমি উচ্চারণ করতে পারি না, তাই দাদাকে দিয়ে বললাম। আর এলিটা গার্ডেন ভিস্টার ঠিক নিচেই যে লম্বা পাড়া দেখতে পাচ্ছিস, ছোট্ট পাড়া বিল্ডিং, ওটা হচ্ছে মার্কেট। ওর মধ্যে সব আছে, তোর মেডিকেল থেকে শুরু করে সবজির মার্কেট থেকে শুরু করে। এখান থেকে আমি লেন্স কার্ড আছে, এখানে চশমা কিনে নিয়ে গেলাম। তাই? আচ্ছা। এটা হলো সাপুজি হাউস কমপ্লেক্স বাস স্ট্যান্ড।
এখান থেকেই হলুদ বোর্ডের যে 239 বাসটা রয়েছে সেটা এখান থেকেই ছাড়ে। তারপর 239 বাস ছাড়াও কেবি 16 বাস রয়েছে। 239 বাস সাপুজি থেকে ফার্স্ট বাসটা ছাড়ে সকাল 5:30টার সময়, আর শেষ বাস ছাড়ে 7টা থেকে 7:30-এর মধ্যে। তবে এর টাইম কিন্তু পরে চেঞ্জও হতে পারে। এই মুহূর্তে যে টাইমটা রয়েছে সেটাই বললাম। আর সাপুজি থেকে বাবুঘাট পর্যন্ত যাই এর ভাড়া রয়েছে 30 টাকা। আর যে রোডের ওপর দিয়ে যায় সেটা হচ্ছে সাপুজি, প্রথমে সাপুজি থেকে বাসটা ছাড়ে, তারপর হচ্ছে কারিগরি ভবন, ইউনাইটেকের পরে তোমার টাটা মেডিকেল সেন্টার, তারপর নারকেল বাগান বা বিশ্ববাংলার গেট, তারপর নিউ টাউন অ্যাক্সিস মল, তারপর হচ্ছে এইচডিএফসি, স্বাস্থ্য ভবন, নিকো পার্ক, চিংড়িঘাটা হয়ে বেলেঘাটা বিল্ডিং মোড়, বেলেঘাটা সিআইডি মোড়, তারপর বেলেঘাটা খালপোল, শিয়ালদা কোর্ট, শিয়ালদা এনআরএস হাসপাতালের বাঁদিকে বেঁকে যাচ্ছে। বাঁদিকে বাঁকার পর কিছুটা যে ডান দিকে ধর্মতলা মোড় নিয়ে তালতলা, তারপর হচ্ছে নিউ মার্কেট, ধর্মতলা, ইডেন গার্ডেন হয়ে একদম সোজা বাবুঘাট বাস স্ট্যান্ডে এই বাস পৌঁছে যায়। আচ্ছা, তো নিউ টাউন সাপুজির ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।